আজকে আমি তোমাদের সঙ্গে সুজির গোলাপ জামুনের একদম নরম তুলতুলে গোলাপ জামুনের রেসিপি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো চলো শুরু করা যাক এবার। তো তার জন্য আমি এখানে চিনি আর সুজি নিয়েছি, মাত্র 2-3টে উপকরণই দরকার এখানে। তো চলো প্রথমে শিরাটা বানানো যাক। তো আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি, যেই বাটির চিনি নিয়েছি সেই বাটির 1 বাটি ওইখানে জলটাও নিয়েছি। শিরাটা একটুখানি বেশি করে বানাবো যেন মিষ্টিটা ওর মধ্যে ডুবে থাকে। আর তার মধ্যে 2টো এলাচও দিয়ে দিয়েছি একটুখানি থেতো করে। আর এখানে শিরাটা আমার হয়ে গেছে, বেশি 1-2 লাগবে না, সামান্য একটু হাতে চিপচিপা হলেই শিরাটা আমি নামিয়ে ফেলবো। তো শিরাটা নামিয়ে ফেলেছি। এখন আমি মিষ্টির জন্য যে ডোটা দরকার সেটা করে নিচ্ছি। তো তার জন্য একটা প্যানে আমি 2 চামচ ঘি নিয়েছি। ঘিটা একটুখানি মেল্ট হয়ে গেলে তার মধ্যে দিয়েছি 1/2 লিটার দুধ। তো আমি যতটা সুজি নিয়েছি তার জন্য এইটুকু দুধেরই প্রয়োজন ছিল। আর তার মধ্যে একটুখানি সামান্য চিনি দিয়ে দিলাম। এখন চিনিটা মেল্ট হয়ে 2-3 মিনিটের মধ্যে দুধটা জাল দিয়ে নেব। তারপরে দিয়ে দিয়েছি এই বাটিটার 1/2 বাটির একটু বেশি সুজি নিয়েছি। তো সুজিটা আমি একবারে দিয়েছি। এখন পুরো সুজিটা ভালো করে মিশিয়ে নেব যেন কোনো লাম্পস না থেকে যায় এর মধ্যে। তো দেখতেই পাচ্ছ, তো সুজিটা ভালো করে জাল দিয়ে নিয়ে যতটা পর্যন্ত ঘন না হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ এখন ঘন হয়ে গেছে। আর এবার প্যান থেকে ছেড়ে না দেওয়া পর্যন্ত এটা ভালো করে রান্না করে নেব। তো দেখতে পাচ্ছ ডোয়ের আকারে চলে এসছে। এখন আমি এটা আরেকটু নেড়ে চেড়ে তারপরে একটা ঠান্ডা করতে দিয়ে দেবো 2-3 মিনিটের মতো। আর ওর থেকে বেশি ঠান্ডা করলে ডোটা ভালো মতন পাক হবে না। তো এর মধ্যে আমি এখন ঠান্ডা হয়ে গেছে, 2-3 মিনিট রেখে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু দিয়েছি কর্নফ্লাওয়ার আর সামান্য একটু ঘি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে যেন ডোটা যখন বানাবে, যখন ভাজতে যাবে যেন ফেটে না যায়, তার জন্যই কর্নফ্লাওয়ারটা দেওয়া। আর তোমরা চাইলে ময়দাও ইউজ করতে পারো, আমি শুধু কর্নফ্লাওয়ারটাও দিয়েছি। তো এটা ডোয়ের আকারে করে মানে ভালো করে এটা মেখে নিয়েছি, মিশিয়ে নিয়েছি। তারপরে এই যে গোল গোল করে সবকটা গোলাপ জামুনের শেপে বা মিষ্টির শেপে দিয়ে নিচ্ছি। তো এইভাবে দেখে নাও, একটুখানি গরম থাকতে থাকতেই করতে হবে এটা, না হলে পরে কিন্তু এটা করতে গেলে ফেটে যাবে এগুলো যখন ভাজতে যাব। তো এইভাবে সবকটা করে নিয়ে তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। তো এখানে আমার সবকটা করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই ভালোই অনেকগুলোই হয়েছে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা কিন্তু পুরোটা মানে একদম বেশি গরম করলে হবে না, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে তারপরে ওইগুলো ভেজে নিতে হবে। তো এখানে যতগুলো প্রথমে এক ব্যাচে হতে পারে তো ততগুলো আমি একবারে নিয়ে নিয়েছি। তো এগুলো কিন্তু একটু বেশি সময় ধরে এপিট ওপিট করে ভেজে নিতে হবে, একটু বেশি সময় লাগবে এটা ভাজতে, 5-10 মিনিট সময় লেগে যাবে। আর দেখতেই পাচ্ছ কালারটা এখন পুরো গোলাপ জামুনের কালারে চলে এসছে। তো এই কালারটা হলেই ভাজা হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। তো এই কটা ভাজা হয়ে গেছে, এবার আমি পরবর্তী ব্যাচে সব কটা ভেজে নিয়ে তারপরে একবারে আসছি। তো এখানে সব কটা দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। এখন আমি শিরার মধ্যে দিয়ে দেবো। আর তোমাদের তো বললামই শিরাটা একটু বেশি করে নিয়েছি যেন সব কটা ডুবে যায় একবারে। যতটা মানে এরকম শিরার মধ্যে ডুবে থাকলে রসটা ততটাই বেশি মিষ্টির মধ্যে ঢুকে যাবে আর ততটাই নরম তুলতুলে হবে। তো এখানে আমি এখন 3-4 ঘন্টা এটা ভিজিয়ে রাখবো। আর রিভিউটা কিন্তু হাজব্যান্ড এসে দেবে, খাওয়া দাওয়া যেটা উনি সবসময় মানে আমি কোনো কিছু রান্না করলে যেটা হাজব্যান্ড মানে এসে রিভিউ দেয়, তো সেইভাবে এটাও দেবে। তো এখন আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবো এটা। তো এবার ভিজিয়ে রাখার পর তোমাদের এবার নামিয়ে দেখাচ্ছি যে কতটা মানে সুন্দর হয়েছে। আর পুরো শিরাটা কিন্তু মিষ্টির মধ্যে ঢুকে গেছে। তো সেইটা কেটে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো এই যে একবারে নামিয়ে তোমাদের দেখালাম। কেমন হয়েছে জানিও কিন্তু কমেন্ট করে। আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে, হাজব্যান্ড তো খেয়ে বলবেই। আর তোমরাও জানিও কেমন হয়েছে দেখতে। আর দেখতেই পাচ্ছ ওই চামচ দিয়ে কেটে নিচ্ছে, কতটা সুন্দরভাবে কেটে যাচ্ছে, পুরো রসটা ভেতরে ঢুকে গেছে। তো এই ছিল আমার মানে সহজভাবে বানানো সুজির গোলাপ জামুনের রেসিপি। তো কেমন লাগলো জানিও কিন্তু কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও। তো আবার দেখা হচ্ছে কোনো একটা নতুন রেসিপি বা নতুন একটা ভিডিওর সঙ্গে। তো আজকের মতন টাটা।